নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভেন্ডি আর আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের চটপাটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে বেশ কিছুটা ভেন্ডি নিয়ে নিয়েছি, আর ভেন্ডিগুলো একটু কচি দেখে নিয়েছি। আর ভেন্ডিগুলোকে দেখুন এভাবে একটু মাঝে চিল লাগিয়ে দিচ্ছি, তারপরে ভেন্ডিটাকে এরমভাবে দুই টুকরো করে কেটে নিয়েছি। আর মাথার দিকটা নিচের দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। যেগুলো বড় ভেন্ডি আছে সেগুলোকে আমি দুই টুকরো করব, আর যেগুলো ছোট ছোট ভেন্ডি আছে সেগুলোকে আমি গোটা গোটায় রেখে দেবো। আর ভেন্ডিগুলোকে কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি, একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর এখানে কাটছি। আপনারা কিন্তু কাটার পর ভেন্ডি ধোবেন না, তাহলে কিন্তু ভেন্ডির যে পিচ্ছল ভাবটা থাকে সেটা কিন্তু খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, এতটা চটপটা হয় এই রেসিপিটা। আর খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায়। আমি সমস্ত ভেন্ডিটা একই রকমভাবে কেটে নিয়ে চলে এসেছি। এবার এই রেসিপিতে আমি দেবো আলু। তো তার জন্য দুটো আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এবার দেখুন আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। তো বন্ধুরা, ভেন্ডি আলুর এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে ভালো যেমন লাগে, তেমনি কিন্তু ভাতের সঙ্গে খেতেও মন্দ লাগে না। আর এরকমভাবে আমি আলুগুলো কেটে নিচ্ছি। সমস্ত আলুটাকেই কিন্তু আমি এরকমভাবে কেটে নেবো, তবে আলুর পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। আমার ভেন্ডির পরিমাণটা খুব অল্প ছিল, তাই আমি এখানে দুটো আলুর ব্যবহার করেছি। আর আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আলুটা কেটে সঙ্গে সঙ্গে কিন্তু আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম, যাতে আলুটা কালো না হয়ে যায়। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা যে কোনো তেলে করে নিতে পারেন। তো তেলটা ভালো করে গরম করে নেব। তো তেলটাকে কড়াইয়ের চারিদিকে আমি একটু লাগিয়ে দিলাম। আর এই রেসিপিটা করার জন্য একটু মোটা পাত্র বা মোটা কড়াই নেওয়ার চেষ্টা করবেন, যাতে তলায় ধরে না যায়। তো এবার আমি ভেন্ডিটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভেন্ডিটা ভাজবেন না, তাহলে কিন্তু ভেন্ডির ক্রাঞ্চি ভাবটা একদমই থাকবে না। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেন্ডিটাকে একটু ভেজে নেব। একটু ভেজে রান্না করলে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে বন্ধুরা। তো আমি এখন দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি লবণ এখন দেব না, লবণটা পরে ব্যবহার করব। তো একটু হলুদ দিয়ে দেওয়ার জন্য ভেন্ডিটা একটা সুন্দর কালারও চলে আসবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেন্ডিটাকে সুন্দর করে ভেজে নেব। বেশ একটা ভেন্ডির গায়ে কালার চলে আসবে, এরকম করে ভেজে নিতে হবে। এখন দেখুন ভেন্ডিটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিটাকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, অনেকেই থাকে যে ভেন্ডির পিচ্ছল ভাবের জন্য ভেন্ডি খেতে পছন্দ করে না। এভাবে একবার হলেও রান্না করে দেবেন, সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে, সবাই কিন্তু প্রশংসা করবে। আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে, আর এখানে দিলাম খুব সামান্য একটু গোটা জিরে, কালো জিরে আর কালো সর্ষে। আমি ওইগুলো খুব অল্প অল্প করে ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা, মানে ওই 1.5 চামচ মতো ধনে। তো ধনেটাকে আমি একটু ভেঙে তারপর এখানে দিয়ে দিয়েছি, এতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এবার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ফোড়নে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন, তবে গোটা ধনেটা কিন্তু অবশ্যই করে ব্যবহার করবেন, এতে করে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় নিয়ে তেলের মধ্যে আলুটাকে একটু ভেজে নিতে হবে। আলুটা একটু লালচে করে ভাজলে কিন্তু রেসিপিটা ভীষণ ভালো লাগবে খেতে। তো আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, আবারও ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি। তো ঢাকাটা দেওয়ার জন্য আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, প্রায় 60 থেকে 70% মতো আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন একটু তেলের মধ্যে একটু জায়গা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করে রাখা আদা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা এখানে থেতো করে বা বেটেও দিতে পারেন। তো আদা আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এতে করে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে হিঙেরও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু আজকে এর মধ্যে হিঙের ব্যবহার করিনি। তো ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আলুটাকে আবারও মিশিয়ে দিচ্ছি। তো এখানে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর আদা আর কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু এখানে চলে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী
লবণ। তো লবণটা আপনারা যে যেমন স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। তো আমি যতটা লবণ ব্যবহার করা এখানে করে দিলাম, আর কিন্তু লবণের পরে আর ব্যবহার করব না। তো বন্ধুরা এবার ভালো করে লবণ আর হলুদটা দিয়েও আলুর মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন দেখুন লবণ হলুদটা দিয়ে আমার ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, আর আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা ভেন্ডিটা। তো ভেন্ডিটা এই পর্যায়ে অ্যাড করবেন, আগে অ্যাড করবেন না, তাহলে কিন্তু ভেন্ডিটা পিচ্ছল ভাব হয়ে যেতে পারে। আর ভেন্ডিটা কিন্তু আগেই আমরা ভেজে নেওয়ার সময় সেদ্ধ হয়ে গেছিলো, তাই এখন ভেন্ডিটাকে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে। তো ভেন্ডিটা দিয়েও ভালো করে আলুর সঙ্গে একটু মিশিয়ে দিয়েছি, মশলার মধ্যে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এদিকে এটা ভাজা হোক, আর ততক্ষণে আর একটা মশলা বানিয়ে নেবো। আমি এখানে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ফ্রাই প্যানও বসিয়ে নিতে পারেন। এই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ছোলার বেসন। আমার যেহেতু পরিমাণটা অনেক অল্প, তাই আমি 1 চামচ দিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী, মানে ভেন্ডি আর আলুর পরিমাণ অনুযায়ী এখানে বেসনটা কম বেশি করে নিতে পারেন। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই বেসনটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো। বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, খুব তাড়াতাড়ি দেখবেন বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে আর বেসনের একটা সুন্দর কালার চলে আসবে। তো এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। বেসনটা আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু গ্যাসটা বন্ধ করার পরেই দেবেন। তো ভালো করে আবারও বেসনের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকেও মিশিয়ে দিচ্ছি। তো এবার এই মিশ্রণটাকে আমরা ভেন্ডি আর আলুর মধ্যে দিয়ে দেব। এতে করে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট আসে বন্ধুরা, আর যতটা ভালো টেস্ট আসে এর একটা ফ্লেভার আর একটা স্মেলও হয় দুর্দান্ত। তো এটা সম্পূর্ণটা ভালো করে যতটা লেগে আছে এই তড়কা প্যানের গায়ে সম্পূর্ণটাই কিন্তু আমি ভালো করে চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে এই ভেন্ডি আলুর সবজির মধ্যে মিশিয়ে দিতে হবে। তো তার আগে আমি দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। তো এবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এর একটা কোটিং পড়বে বন্ধুরা এই ভেন্ডি আলুর সবজির মধ্যে, খেতেও দুর্দান্ত লাগে আর কিন্তু এর একটা সুন্দর গন্ধও হয়। তো খুব ভালো করে এখানে এটাকে মিশিয়ে দিতে হবে। তো আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। সব শেষে দিয়ে দেবো আমি এখানে 1/2 চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন, তাহলে এটা একটা চটপটা টক টক একটা স্বাদ হবে, ভীষণ ভালো লাগে। আমচুর পাউডারটা না থাকলে কিন্তু অবশ্যই করে একটু লেবুর রস দিয়ে দেবেন। তো আমচুর পাউডারটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু সবজিটা একদম রেডি, আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিটা তো আগে থেকে সেদ্ধ করাই ছিল। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব। এটা আমি রুটির সঙ্গে সার্ভ করেছিলাম বন্ধুরা, বাড়িতে সবাই খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।